বুধবার রাতে অসাধারণ কিছু ম্যাচ। ঠিক আছে, আমি যদি একটু আপনাকে মনে করে দিই, আয়াক্সের খেলা আছে ইন্টারের সাথে, বায়ার্ন মিউনিখের খেলা আছে চেলসির সাথে, লিভারপুলের খেলা আছে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে, পিএসজি আটলান্টার সাথে, ক্লাব ব্রুগ মোনাকোর সাথে, কোপেনহেগেন খেলবে বায়ার লেভারকুজেনের সাথে। ভাইয়া আমি যদি মানে একদম সংক্ষেপে বলি, একসাথে এতগুলো খেলা দেখা সম্ভব না। আপনি দুটো সময় খেলা আছে, একটা হচ্ছে রাত 10:45 আমাদের লোকাল টাইমে, আরেকটা হচ্ছে রাত 1টায়। কোন দুটো খেলা আপনি বেছে নেবেন? আমাকে যদি এখান থেকে বাঁচতে বলা হয়, আমি বেছে নিব প্রথম হচ্ছে বায়ার্ন মিউনিখ অ্যান্ড চেলসি, অ্যান্ড সেকেন্ড যে আমার সবচেয়ে প্রায়োরিটি থাকবে আয়াক্স অ্যান্ড ইন্টার মিলান। আমি এখানে লিভারপুল এটিএমটা বাদ দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে লিভারপুল আসলে মানে জিতবে, এখানে আসলে ইসে কিছু নেই। বাট আমার কাছে আয়াক্স এবং ইন্টারের ম্যাচটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, যে আমার মনে হচ্ছে যে এইটা খুব কম্পিটিটিভ একটা ম্যাচ হতে যাচ্ছে, এবং খুব সম্ভবত আয়াক্স এই ম্যাচটা জিততেও পারে, এবং বায়ার্ন চেলসি অবশ্যই একটা ভালো ফাইট হবে। বায়ার্ন মিউনিখের যদি আমি, তারা কিন্তু আপনার তাদের লিগে দুর্দান্ত ফর্মে আছে। লুইস দিয়াজ উনিও ফর্মে আছেন, হ্যারি কেন উনিও ফর্মে আছেন। চেলসির ওভারঅল টিম কম্বিনেশন এখন খুবই নাইস, এবং হচ্ছে গিয়ে আমরা আশা করতেছি চেলসি, যেহেতু তারা এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়ন তারা, সো তাদের থেকে ভালো কিছু আসবে। এটা কি নিকোলাস জ্যাকসন ডার্বি হতে যাচ্ছে, যদি আপনি আপনাকে সংক্ষেপে জিজ্ঞেস করি? হ্যাঁ, তা তো অবশ্যই, বাট এই ম্যাচটা যদি আপনি দেখেন যে কাকে এগিয়ে রাখতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার হয়তো বায়ার্নের মাঠে যেহেতু খেলা, বায়ার্নকেই বলতে হবে আমাদের। কিন্তু চেলসিকে আসলে ছোট করে দেখার কিছু নাই। আপনি লাস্ট আমরা কম্বিনেশন দেখেছি, এবং চেলসির টিমে নতুন অনেকগুলো এডিশন আছে, বায়ার্নে যেরকম আছে চেলসিতেও ভালো কিছু এডিশন দেখছি। এবং লাস্ট সিজনে হচ্ছে পালমারের একা পারফরমেন্সে চেলসি যতদূর গেছে, এখানে যদি এই সবাই মিলে একটা পারফর্ম করতে পারে, চেলসি আসলে এই সিজনে অনেক ভালো কিছু করতে পারবে। এবং আমি যদি আপনাকে সেই টমাস টুখেলের চেলসির কথা মনে করাই দিই, ওই টিমটা কিন্তু এরকম একটা ইয়াং নির্ভর টিম ছিল, যেখানে কিন্তু ওরা শেষ পর্যন্ত ইউসিএল জিতছিল। তো এই জায়গা থেকে দেখা যাক, আমার মনে হয় চেলসিও আসলে বায়ার্নের সাথে ভালো একটা ফাইট দিবে। এই ম্যাচটা বায়ার্নের জন্য অতটা সহজ হবে না। লিভারপুলের এখানে একচেটিয়াভাবে যে আমরা দেখতে পাচ্ছি যে লিভারপুল হয়তো জিতে যাবে, তাদের সবথেকে বড় মনে হয় কোশ্চেন থাকবে আজকে আলেকজান্ডার ইসাক খেলবেন কিনা চ্যাম্পিয়ন্স লিগে। আর অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু লাস্ট তাদের লিগের ম্যাচে কিন্তু জয় নিয়ে ছেড়েছে, ফাইনালি তারা 4 নম্বর ম্যাচে এসে লিগের ম্যাচে জয় পায়। খুব বেশি কি আমরা লাইটলিভাবে নিচ্ছি অ্যাটলেটিকো মাদ্রিদকে? মানে লিভারপুল কি কোনো একটা অঘটনের শিকার হতে পারে এখানে? আমার কাছে পার্সোনালি মনে হয় যে না, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদের আসলে ফর্মটা একটু ডাউন। আর সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ যেটা শুনলাম, যে খুব সম্ভবত আলভারেজ হচ্ছে ইনজুরিতে, সো এই ম্যাচটা হচ্ছে আলভারেজ নাই। তো সেই জায়গা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু আরও একটু স্ট্রেংথ কমে গেল। তো সে জায়গায় লিভারপুলের মাঠে যে আসলে আর ডিফেন্সিভ ফুটবলে আমরা আসলে মনে হয় না লিভারপুলের মাঠে যে কোনোভাবেই পয়েন্ট নিয়ে আসা সম্ভব। তো তারপর হচ্ছে ম্যাচটা ড্র হলেও আমার কাছে মনে হয় যে অ্যাথলেটিকোর জন্য একটা ভালো একটা রেজাল্ট হবে এটা। ইকবাল ভাই, সাথে আমি আপনাকে আরও একটু জানতে চাই, পিএসজির খেলা আছে আটলান্টার বিপক্ষে। পিএসজি ধারাবাহিকভাবে তারা লাস্ট সিজনের উইনার, এবং তাদের যে প্রতিটা প্লেয়ার দুর্দান্ত ফর্মে আছে। কি মনে হয় আপনার কাছে, একচেটিয়াভাবে জিতে যাবে, বা অথবা আমরা কোনো একটা ফাইট দেখতে পাবো আটলান্টার থেকে? এখানে আসলে পিএসজির যে লাস্ট সিজনের পারফরমেন্স, ওই জায়গা থেকে আপনি বিচার করলে আটলান্টা আসলে পিএসজির সাথে মানে কোনোভাবেই কম্পিটিটিভ হওয়ার কথা না ম্যাচটা। এবং আমার কাছে মনে হয় যে পিএসজি আসলে একটা সহজ জয়ই পাবে। বাট তবুও আমরা যদি একটু পেছনে যাই, আটলান্টার ওই যে লেভারকুজেনের যে সেই জয়রথ থামানোর যে বিষয়টা, ফাইনালে যে ইউরোপা লিগের ফাইনালে হেরে যাওয়া, তো সেই জায়গা থেকে চিন্তা করলে আসলে বলা যায় না। আর চ্যাম্পিয়ন্স লিগ তো সেখানে আরও আনপ্রেডিক্টেবল। তো দেখা যাক কি হয়, তবে আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা পিএসজির পক্ষেই যাবে।